ভাগ লোক রোজা রাখতে মন গেলি রমজান মাসে পেটে লাগে, ডাক্তারে বলেছে রাখতে হবে না, সেহরি তো বন্ধ, সারাদিন বন্ধ। এই হচ্ছে ঈমান। আর আমি দেখি দেবো বেশিরভাগ মুসলিম গ্রামে চায়ের দোকান খোলা আছে রোজার মাসে। ঠিক বলছি না? তাহলে তার বাড়িতে বরকত কি করে আসবে? ওই পয়সায়, চায়ের পয়সায়। তুমি বেরোজগারকে চা খাওয়াচ্ছ, বেরোজগারকে খানা খাওয়াচ্ছ। আমার বন্ধুগণ, না, রমজান মাসের রোজা বিনা ওজরে কেউ। আর আমি দেখেছি বেশিরভাগ লোক রোজা রাখতে মন গেলি রমজান মাসে পেটে লাগে, ডাক্তারে বলেছে রাখতে হবে না। সম্পর্কে আমার একজন ফুফুইতো ভাই, আমরা বাপ বেটা বসে থাকি মাদ্রাসায়, এসে আমার আব্বাকে বলছে আমার না মামা পেটে পাথর হয়েছে, ডাক্তারে বলেছে রোজা রাখা যাবে না। আমি কোনো চিন্তা নাই। আচ্ছা বলুন, আমি যে এই গ্রামটাই এলাম, একটাই রাস্তা না আরো রাস্তা আছে? আছে তো? তাইলে আপনি কি করে ভাবলেন যে রোজা রাখতে আপনি যদি অসুস্থতার কারণে না পারেন তা আল্লাহ রাস্তা রাখেনি? আমি তাকে বললাম রাস্তা একটা আছে, কি? ফিদিয়াতুন তাআমু মিসকিন। অসুস্থতার কারণে রোজা রাখতে না পারলে তোমরা ফিদিয়া দিয়ে দাও মিসকিনকে। আমাকে বললো ভাই ক টাকা করে লাগবে? আমি বললাম শোনো, তুমি কিরকম খাও তুমি জানো। আমি বললাম তুমি যা খাও 150 টাকা করে লাগবে। তাইলে 30 দিনে 4500 হচ্ছে। মাদ্রাসায় এতিম তালবে ইলম আছে, দিয়ে দিবে, তারা ইফতারি করবে, তোমার পয়সায় ফিদিয়া দিয়ে দিবে। বলে ঠিক আছে। ঠিক প্রথম দিনে দেখছি সেহরি খেয়ে ফজরের নামাজে চলে গেছে। আমি তুই যে বলি রাখতে পারবো না, না না যা হবে রেখে দিবি। ওই যে টাকা বলেছি, টাকার নাম বাবাজি। ও দেখলে লোকে কেন খায় মিথ্যা করে, আমি চালিয়ে, তাহলে মাল ধরা পড়ে গেল। ওই জন্য এই বাহানা কেউ কি দিতে যাবেন না যে আমার রোগ আছে, রোগ থাকলে তোমাকে ফিদিয়া দিতে হবে। তুমি যদি অসুস্থতার কারণে, কোন মা পেটে বাচ্চা থাকার কারণে রোজা রাখতে না পারলে সে ফিদিয়া দিবে। ফিদিয়া মিসকিনকে ফিদিয়া দিবে, গরিবকে ফিদিয়া দিবে। এইটাই হচ্ছে শরিয়া। বাহানা দিবেন না। প্রত্যেকটা ভাই রোজা রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। রোজা রাখার তাকিদ দেন। আমার ছোট মেয়ে, সে গত বছর রোজা রেখেছে, 7 বছর বয়স। আমি ভাবলাম এখন তো না বালি, ও জটা পারবে রাখুক, না পারলে দুপুর বেলায় খানা খেয়ে নিবে, সেহরিটা খাক, অভ্যাস থাকবে যে সেহরি খাওয়া। আপনার বাচ্চা মেয়ে 5 বছর বয়স। দ্বিতীয় নম্বর, সে বলল এখন মডেলিং এর যুগ, এই কিছু দাড়ি টুপিওয়ালা তোমাদিকে বোরকার নাম করে, পর্দার নাম করে বন্দি করে দিচ্ছে। ওখান থেকে তোমাদিকে বেরিয়ে আসতে হবে, এই দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 3 যেটা আরো মারাত্মক, সেটা হচ্ছে সে বলল যে এই উন্নতির যুগে, মডেলিং এর যুগে সমকামিতা খুব ভালো কাজ। নাউজুবিল্লাহ বলে। অনেকে হয়তো সমকামিতা বুঝতে পারেননি, আমি জানি। অনেকে বুঝবেন, শিক্ষিতরা, যারা অশিক্ষিত আছেন চাষিবাসী, তারা আমার সেই ভাইয়েরা বুঝতে পারেননি। এটা আপনার দোষ নয়, অসুবিধা নেই। এই সমকামী আলেমরা বুঝে গেছে, সবাই যাদের মধ্যে ইলম আছে, তালবে ইলম আছে, আলেম আছে, তারা বুঝতে পেরে গেছে। এখন দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মারাত্মক হাদিস আছে। নবীজি বললেন আখিরি জামানায়, কোন জামানায় বললাম? আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। এই মেয়েটা যখন বক্তব্য দিয়েছিল, আমি আল্লাহর কাছে নামাজের পার্টিতে দোয়া করেছিলাম, আল্লাহ বর্ধমান টাউনে আমার একটা জলসার ডেট করে দাও। আল্লাহর কি কৃপা, যে পাড়াতে ওই হারামের আওলাদ প্রফেসর থাকে ওই পাড়াতেই জলসা আমার দাওয়াত দিয়েছে। বিসি রোড। আমি তাগড়া জড়ো হয়ে গেছি এবং আমার স্ট্রং ছেলেরাও ছিল, যারা বললে আপনি বুক ফুলিয়ে কথা বলবেন। আমি বললাম আমাকে বলতে হবে না, বর্ধমান টাউনে কারো বাপের হিম্মত নাই আমাকে কথা বলতে, তোমরা খালি শুনবে। আমি তাকে বললাম আপনি যদি আমার বক্তব্য শুনে থাকেন, পেপারটা সাথে নিয়ে গিয়েছিলাম, তাহলে তুমি কান খুলে শুনে নাও আমার উত্তরগুলো। কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, যদি উত্তর আনতে পারো আমি ইয়াসিন তুমি যা বলবে সেটাই কবুল করব।
নাম্বার 1, যারা বলছে কোরআন 1400 বছর আগেকার পুরনো হয়ে গেছে, কোরআনটাকে পাল্টিয়ে মডেলিং করতে হবে, সেই নেমো হারাম দিকে বলছি, সেই হারামের আওলাদ অশিক্ষিত শিক্ষিত মূর্খ দিকে বলছি, শোনো, কোরআন আল্লাহর কসম খেয়ে বলছি মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন দলিল, আপনাকে দলিল দেব রায়গঞ্জ থেকে, এইখান থেকে শুরু করব আমি, আপনাদের হেমতাবাদ থেকে। আপনি একটা বাজার স্টার্ট করুন, এমন কোন বাজারটা নেই যে বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান নেই। ঠিক বললাম না ভুল বললাম? আছে না? আপনি হাই রোডে চাপে রায়গঞ্জে, রাস্তার ওপরে কলকাতা পর্যন্ত আর এইদিকে শিলিগুড়ি পর্যন্ত কতগুলো খালি মদের বার আছে হাই রোডের উপর, আপনি দেখতে পাবেন লাইসেন্স দেওয়া। সে তাদের ইচ্ছা, সে যা পাচ্ছে করুক, কিন্তু আমার বলা, এরা বলছে মদ খাও, নারীকে ধর্ষণ করো, মেয়েকে ইউজ করো, মদের বাড়ে মেয়েদের শরীর দেখো। আর আল্লাহর কসম, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিম, নারীকে দেখে দাও, নারী তুমি পর্দা নির্ধারিত করে নাও, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, 1400 বছর আগে আল্লাহ কোরআনে বললেন মদ স্পর্শ করা হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত বছর আগে বললাম? 1400 বছর আগে। এরপরে যারা শিক্ষিত লোক আছেন তারা বলুন, যে কোরআন বলল মদ স্পর্শ করা হারাম, এটার নাম সভ্যতা না? যে হারাম করা বলছে মদ খা দিয়ে জিনা কর, ধর্ষণ কর, মার্ডার কর, এইটা সভ্যতা? তোমরা বিচার করো, আর যদি তোমার কাছে বিচার থাকে কিচ্ছু হবে না। আলেমরা আছেন স্টেজে, তুমি যদি বাপের বেটা হও, স্টেজে এসে আমাকে বুঝাও যে মদ খেলে এই উপকার আছে। আর আমি আপনাকে বলে যাচ্ছি, খবর নেন, যতগুলো ভারতের রেপ কেস হয়েছে, রেপ করার পরে মার্ডার করা হয়েছে, আপনারা জানেন দিল্লিতে বাসের মধ্যে একটা মেয়েকে রেপ করা হয়েছিল না? হয়নি? খবর পেয়েছিলেন তো? রেপ করে মার্ডার করা হয়েছিল তার বন্ধুর সামনে। ছেলেগুলো জেল হয়েছে না ফাঁসি হয়েছে জানি না। তারা যতজন রেপ করেছিল, তারা মদ্যপ অবস্থায় রেপ করে মার্ডার করেছে, 4 জনের ফাঁসি হয়েছে। যাই হোক, সেটা দেশের বিচার ব্যবস্থা, বিচার বিভাগ করেছে। আগে চলুন, কাশ্মীরের ভেতরে একটা মন্দিরের ভেতরে একটা বাচ্চা মেয়ে আসিফা নাম, তাকে 7 দিন না 10 দিন ধরে 10 থেকে 12 জন রেপ করে মার্ডার করেছে, সবাই মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থা, মদ খাওয়া অবস্থা। আর 1400 বছর আগে কোরআন এই জন্য মানা করলো, মদ তোমাদের জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। কেন? আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, তথ্যটা আমি গুগল থেকে বার করলাম আসার সময়। কি তথ্য আছে জানেন? আপনার চোখ কপালে উঠে যাবে। তথ্যটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ইসলাম কি আর পশ্চিমী দুনিয়া কি। যাকে আপনি ফলো করতে চাইছেন, সেই দুনিয়াটা কোন দুনিয়া, আপনি কাকে ফলো করছেন আপনি বুঝতে পারবেন। আপনি অবাক হবেন, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। শিক্ষিত ছেলেরা জানে যুক্তরাষ্ট্র মানে আমেরিকা। এই আমেরিকায় প্রতি 2 থেকে 5 মিনিটের 2 থেকে 5% মেয়ে, 2 থেকে কত পার্সেন্ট বললাম? 5% মেয়ে নিজের আপন জন্মদাতা বাপের কাছ থেকে ধর্ষিতা হয়। তার মূল কারণ, তারা সবাই নারী পুরুষ মদ পান করে অবাক। নাউজুবিল্লাহ বলে। নাম্বার 2, এবং আমেরিকা গড়ে প্রতি 4 মিনিটে একটি করে মেয়ে রেপ হয়। প্রতি ক মিনিটে বললাম? 4 মিনিটে। আপনি 24 ঘন্টার হিসাব করলেন, মিনিট 4 মিনিট হিসাবে কতগুলো মেয়ে প্রত্যেকদিন ধর্ষিতা হয়। এর মধ্যে 45 থেকে 50% তাদের পিতার কাছে এবং সৎ পিতার কাছে। কথাটা বুঝতে পারেন? পিতা এবং সৎ পিতার কাছে ধর্ষিতা হয়, রেপ হয় 15 থেকে 20% মেয়ে।
এছাড়াও স্বাভাবিক প্রতিক্রিয়ায় সম্পত্তি করবে নিজ পরিবারের সদস্যদের সাথে সেক্স করার বিষয়ে হার পশ্চিমাতে অনেক বেশি। মানে পরিবারে ভাই বোন, চাচা, মামাইতো ভাই, ফুফুইতো ভাই, ফুফুইতো বোন একসাথে থাকে, ওদের বিয়ের ব্যাপার নাই, একসাথে শুচ্ছে, মানে যে জায়গায় পারবি একবার নিয়ে একবার জিনা করেলে কোনো অসুবিধা নেই। এটা পশ্চিমী দুনিয়ার ঘটনা বলছি, আমি বলি এটা ইন্টারন্যাশনাল খবর বললাম, ইন্টারন্যাশনাল। এটা ইংরেজিটাকে আমি বাংলা করেছি, যেহেতু আমি ইংরেজি পড়তে পারি অতটা থ্রোলি, ওই জন্য আমি এটাকে বাংলা করলাম এআই দিয়ে। বাংলা করেছি আপনাদেরকে জানাবার জন্য। এটার নাম যারা সভ্যতা বলছো, তোমরা মনে করছো তাদের কাছে টেকনোলজি আছে, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে বিভিন্ন প্রযুক্তি পাবে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞানের প্রযুক্তি আছে। আল্লাহর কসম, না তাদের কাছে ঈমান আছে, না তাদের কাছে আমল আছে, না তাদের কাছে মানুষত্ব আছে। তাদের মধ্যে আর একটা কুকুর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই। এটা লিখে নেন। আমার বর্তমান আমার ভাই বলছে কোরআনকে পরিবর্তন করতে হবে। দ্বিতীয় নম্বরটা বলে দিই, যদি বলেন কোরআন কি বলেছে, আলেমরা আছে 1400 বছর আগে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করো। জানেন এই কি হলো? আমার বন্ধুগণ, আমার ভাই অবাক হবেন তথ্য শুনে। এরা বলছে কোরআন বলছে জিনার ধারে পাশে যেও না। এরা কেন জানেন আমাদের মেয়েদিকে খুলে দিতে চাইছে? ইসলামে মেয়েদের পর্দা বলে কিছু নেই। মেয়েরাও চাকরি করতে পাবে, মেয়েরাও রাস্তায় যেতে পাবে, মেয়েরাও ব্যবসা করতে পারবে। আর এদের একটা দালাল বেরিয়েছে বাংলাদেশে, তার নাম হচ্ছে সেলিম হিজবুত তৌহিদের একটা পাগল চণ্ডী। সে বলছে মেয়েরা সমান অধিকার পাবে, মেয়েরা সমান অধিকার পাবে, ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই, দুজনাই সমান। ওই হারামখোরকে বলবো তোর বউকে বলতো দাঁড়িয়ে পিশাব করতে, কেরম পারে, তাই না? আচ্ছা, একটা পুরুষ যদি গোসল করে জামা কাপড় খুলে অসুবিধা আছে? কথা বলে না, অসুবিধা নেই তো। একটা মহিলা পারবে রাস্তায় ন্যাংটো হয়ে গা ধুতে জামা খুলে? পারবে না। তাহলে পার্থক্য কিছু আছে। সেই পার্থক্যটা কিসের জানেন? সেই পার্থক্যটা হচ্ছে নারী এবং পুরুষ। নারীর মধ্যে নারী হচ্ছে চম্বক আর পুরুষ হচ্ছে লোহা। নারী হচ্ছে আগুন, পুরুষ হচ্ছে মোমবাতি। ঠেকলি গলতে শুরু করে দিল। এর থেকে আর কি বুঝাবো আপনাকে? শুনেলেন, ইসলামী শাসনকাল চাই না আমেরিকা। পৃথিবীর বড় বড় বেঈমান নেতা এরা চাই না যে আমাদের মতো মৌলবি নেতা হোক, আমাদের মতো আলেম নেতা হোক। এদের মতো আলেমরা নেতা হলে ধর্ষণকারীদের গর্দন চলে যাবে। আমাকে 24 ঘন্টার জন্য যদি ভারতের প্রধানমন্ত্রী করেন, এই ধর্ষণকারীদেরকে জেলে পুরে বিচার হবে না, রাস্তায় দাঁড়িয়ে দিয়ে গুলি করে হত্যা করতে হবে। ইসলামী যে দেশটাই বাস করছি, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ, হিন্দুস্তান। এখানে আইন আছে, এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, অসুবিধা নাই, তারা ব্যবস্থা করে। কিন্তু যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী শাসন থাকে, ইসলামী শরিয়া লাগু থাকে, এই দেশে কোন বিবাহিত মহিলা আর বিবাহিত পুরুষ তারা যদি পরকীয়া করে ধরা পড়ে, ইসলামী আইনে তাদের বিচার, তাদেরকে গুলি করে হত্যা করা যাবে না, তাদেরকে তলোয়ারে কেটে হত্যা করা যাবে না, তাদের গর্দন কেটে হত্যা করা যাবে না। জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে কষ্ট দিয়ে হত্যা করতে হবে। এটা হচ্ছে শরিয়া। আমি বলছি, একজনকে জনসমক্ষে নিয়ে এসে পাথর মেরে হত্যা করে দাও, দ্বিতীয় আর তুমি পরকীয়া খুঁজে পাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আরবে পরকীয়া করে দেখিয়ে দাও, হত্যা করে দাও। সব থেকে দুঃখজনক কি জানেন? এই ইপস্টেন ফাইলে ভারতের ইন্টারন্যাশনাল মিডিয়া তারা খবর করেছে, এটা পৃথিবীর 200 কোটি মুসলমানের ব্রেনে আঘাত, তাদের আবেগে আঘাত দিয়েছে। কে? আরব দুনিয়া। যদি
বিশ্বাস করুন, আজকে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আল্লাহ যদি আমাকে কোন দেশের রাষ্ট্রপ্রধান করত, আজ কি আরবের উপরে হামলা হেলে তাদের দেশের ওই রাজবংশগুলোকে ধ্বংস করে দেওয়া। কেন? কাবা ঘর কার ঘর? সকলে বলুন। আল্লাহর ঘর। ইপেস্টেন থাই, এই ইপেস্টেন যে ছিল, যে সেখানকার দালাল ছিল, কাবা ঘর হজ হয়ে যাওয়ার পরে ভারতের 1 কোটি মুসলমান সেটাকে চুম্বন দেয়। হাজী সাহেবরা, ঠিক কিনা? চুম্বন দেয়, বাড়ি চলে আসে। সেই গ্লাভসটা টুকরো টুকরো করে বিভিন্ন দামি দামি লোকদের কাছে গিফট পৌঁছানো হয়। এই হারামের আওলাদের কাছেও গিফট গেছে এই কাবা শরীফের গ্লাভস। ভেবে দেখেন, যে নারী দালালি করত, বাচ্চা মেয়েদের দালালি করত, আজকে যে নেমো হারামরা বলছে মুসলমানরা 15 বছরে মেয়েদের বিয়ে দেয়, যে নেমো হারামরা বলছে আল্লাহর নবী ছোট বয়সে বিয়ে করেছে, সেই হারামের আওলাদদের মুখে কুলু পেটে গেছে। কেন? যাদের নাম বেরিয়েছে এগুলো সব ওদের বাপ, ওই জন্য তাদের নাম মুখে উচ্চারণ করা যাবে। আমিও কেন করছি না জানেন? কালকে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে, কালকে এই মোবাইল গুলোকে সব হ্যাক করে দিবে এই বায়ানটা ছাড়ার পর। কেন? এই কথা তোমরা প্রকাশ করতে পাবে না জনসমক্ষে। আমি তো প্রত্যেকটা জলসায় মুসলমান যুবক যুবতীদেরকে সাবধান করব যে এই পশ্চিমী দুনিয়া থেকে এদিকে ফলো করা বন্ধ করে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এই আলেমদিকে যেদিকে দেখছেন, আমাদের লম্বা জামা হতে পারে, পায়জামা হতে পারে, লুঙ্গি হতে পারে, যারা মনে করছেন ফলো করব, কেউ কি আলেম দিকে ফলো করুন। আলেম দিকে যদি কিয়ামতের দিনটা সহজ করতে চান, কোন নেমো হারামকে ফলো করেন না, কোন নাচনেওয়ালাকে ফলো করেন না। আপনারা দেখলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর ছড়াচ্ছে খুব স্পিরিটে। এটা আজকে নয়, আমি এতদিন কেন 1 মাস থেকে চলছে, আমি কেন বক্তব্য দিই নাই জানেন? যতক্ষণ পর্যন্ত ইন্টারন্যাশনাল মিডিয়া না হচ্ছে আমি খবর করি না, আর আমি কারো কাছে বলিও না। আজকে ইন্টারন্যাশনাল মিডিয়া হচ্ছে, আপনি যদি বলেন আমি মোবাইল থেকে ফেসবুকে শেয়ার করে রেখেছি, আমি এক্ষুনি শুনিয়ে দিতে পারি। অঞ্জনা আমকাশাব এটা প্রকাশ করেছে আমাদের ভারতের মিডিয়া। আজ তাকে একজন অ্যাঙ্কার, তার নাম হচ্ছে অঞ্জনা আমকাশাব, তিনি প্রকাশ করেছেন কাবা ঘরের গ্লাভস তার জন্য গিফট গেছে। যে লোকটা রিপিস, যে লোকটা দালালি করত, বাচ্চা বাচ্চা মেয়েদিকে রান্না করে খাওয়া হয়েছে, তাদেরকে ধর্ষণ করার পরে তাদের কাবাব বানানো হয়েছে, তাদেরকে টুকরো টুকরো করে কেটে রান্না করে মদের পার্টি করেছে। আমার বন্ধুগণ, 1400 বছর আগে আল্লাহ নিষেধ করলেন। শুধু তাই নয়, আপনারা একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন বললাম জানেন? আল্লাহর কসম, কোরআনের বরকত, রাসূলের মহব্বত, আল্লাহর রাসূলের বরকত, আলেমদের মহব্বত, এই মাদ্রাসা মসজিদের বরকত, দাড়ি টুপির বরকত, কোরআন হাদিসের বরকত, এই ভারতের মাটিতে চ্যালেঞ্জ দিলাম, একটাও মুসলমানদের বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন শিক্ষিত লোকের জানা থাকলে জায়গার নামটা বলুন। মুসলমানদের বৃদ্ধাশ্রম আছে ভারতে, তাড়াতাড়ি। রায়গঞ্জে, কোন জেলায়, কোন রাজ্যে একটাও নেই। যতগুলো আছে অমুসলিম ভাইদের। কেন জানেন? বেশিরভাগ মুসলমান যারা কোরআন হাদিসকে ফলো করে, তারা বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বর্তমানে হচ্ছে না তা নয়, অনেক মানুষ বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তার কারণ হচ্ছে এই মোবাইলে তারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছে। পশ্চিমী দুনিয়া। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, যারা নতুন নতুন বৌমা আছো, বিয়ে হয়েছে, যারা বৌমা আছেন, শাশুড়ি আছেন, সবাই শুনেন। আল্লাহ রাসূল বললেন কিয়ামতের মারাত্মক আলামত হচ্ছে পুরুষরা স্বামীরা বিবির গোলামি করতে শুরু করে দিল। এখন করছে না? করে না? গোলামি করছে। তার জন্যই তো বউ বলছে রায়গঞ্জে মেলা হচ্ছে, ঘুরতে যাও। বাইক নিয়ে চলে গেল মেলায় ঘুরতে, দিয়ে দেখা গেল ওর বউ পালিয়ে গেছে। তোর বউ পালাবে না তো মৌলবীর বউ পালাবে? তুই মেলাটাকে জায়েজ করেছিস, মেলাটাকে হালাল করেছো, বাজার ঘোরাটাকে হালাল করেছো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আমরা এত জলসা করলাম,
কালকে তো এখন আমার ভেতর কাঁদছে যে এত জলসা করে আল্লাহর কাছে কি জবাব দেব আমাদের মতো মৌলবীরা, কি বুঝালাম সমাজকে, কি দিলাম, এত ইজতেমা, এত জলসা, এত মাদ্রাসা, এত মসজিদ, তারপরও আমরা নাকাম কেন? বেঈমানরা কামিয়াবি লাভ করেছে, তারা তাদের মিশনে কামিয়াব, আমরা আমাদের মিশনে নাকাম। তারা চাইলো মুসলমানদের মেয়েরা যেন রাস্তাঘাটে বেপরদা ভাবে বেরিয়ে যায়, তারা কামিয়াবি লাভ করেছে। দেখুন তাদের একটা কামিয়াবি বলে দিই, কমপক্ষে 1 কোটির উপরে লোক হয়েছিল দুয়ার ইজতেমায়, ঠিক কি না কথা বলেন? অনেক লোক গেছে, দিনাজপুর থেকে, মালদা থেকে, গোটা রাজ্যের দেশের লোক এসেছে। অবাক হবে, গিয়ে ওখানে কেঁদে কেঁদে দোয়া করছে, ফাঁস কাতারে নামাজও পড়ে, অথচ তার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। ঠিক বললাম না ভুল বললাম? এখন অনেক জনের গায়ে লাগবে, আমাকে গালি দেন, অসুবিধা নাই, আমি খালি চ্যালেঞ্জ ছুড়ে পড়ে যাচ্ছি দিনাজপুরের মাটিতে। এখনো আমি আছি, কটা বাজলো? 11:15। 1 ঘন্টা 15 মিনিট আছি। যদি কোনো বাপের বেটা তোমার মৌলবি থাকে, তাকে ফোন করে ডাকুন, স্টেজে বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল, আমি আল্লাহর কসম জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ নিয়ে এসে খালি হালাল বলে দিতে। কোন বাপের বেটা মৌলবি আছে ভাই, ক্যামেরা বলবে। যদি কেউ হালাল বলতে চায়, আমার জীবন থাকতে তার শ্বাস নালীটা উপরে দেবো, যে সুদের ব্যবসাকে হালাল বলবে, সুদের কারবারকে হালাল বলবে। আজকে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করলো, আপনার বিবিকে রাস্তায় বার করে দিল। রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস পুরুষকে, কোন পুরুষটা দাইয়ুস? যে নিজের বিবিকে বেপরদা করে রাস্তায় ছেড়ে দিয়েছে, যে নিজের বিবির উপরে উদাসীন, তার বিবি নামাজ পড়ে না, তার বিটি নামাজ পড়ে না, তার বিবি পর্দা করে না, তার বিবি নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে না, তার বাড়িতে দিন বলে কিছু নেই, অথচ এই লোক খায় দায় আর চুপচাপ ঘুরে বেড়ায়। এ হচ্ছে দাইয়ুস। তুমি জান্নাতের আশা করে বসে আছো, জান্নাতের খুশবুটাও তুমি পাবে না, লেকে নিয়ে যাও। আমার বন্ধুগণ, আমারও পরিবার আছে, আমার কোনো আত্মীয় মারা গেলে আমার স্ত্রীর যাবার হুকুম নেই। যদিও যেতে চাই, রাত্রে বেলায় গাড়িতে যাই, রাত্রে দেখা করে চলে আসে আমার পরিবারের মেয়ে। এটা আমার বাড়ির সিস্টেম। তাতে সে রাগ করলো, ফাটলো, বাদ দাও, জানাজা আমরা পড়তে যাব। পুরুষ কেন? এটাই রাসূলের আদর্শ। নিকটতম আত্মীয় মারা গেলে মহিলারা যাবে, ওখানে নামিয়ে দাও। দূরতম আত্মীয়র জন্য নয়, যাবার কোনো প্রয়োজন নাই, পুরুষরা যাবে, জানাজা পড়ে আসবে। আমরা আটকাতে পেরেছি? আটকাতে পেরেছি? কোথাও যদি লোক মরে, ওর যদি আত্মীয় না হয়, আমার মায়েদের একটা রোগ আছে, ও বাঁশে করে খুঁচিয়ে কুটুম বার করে দিয়ে চলে যাবে। ওর তো যাবার নিয়ত কাঁদা লয়, দুঃখ পালন লয়, ওর নিয়ত হচ্ছে মাংস ভাত খাওয়া। আমি বলে দিই, খারাপ বলবে আমাকে গাল দেয়, গাল দাও না, যত পারবে আমি হক বলে যাচ্ছি, এটা হক, এটাই হক। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার মা, আপনি কাকে ফলো করতে চাইছেন? আজকে দেখুন, আমি আমার বর্ধমান জেলার কথা বলছি, ওটা পশ্চিম বাংলায় কি এসছে জানেন? মুসলমান যে বিয়ে নিকাহটা সুন্নত নবীজি, সুন্নত না সুন্নত নয়, আজ 17টা বছর বিয়ে ঘরে যাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে পড়ানো ছেড়ে দিয়েছি। আমাকে কেউ যদি বলে যে হুজুর আমার ছেলের, আমার মেয়ের বিয়ে পড়াবে, আমার শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ। নিকাহ কোথায় হবে? মসজিদের ভেতরে। আলেমদিকে জিজ্ঞেস করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এমন কি সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো, যার কারণে কোনো পাপ ছিল না। আর এখন দুটো টাকা হইছে হারাম করে হিজড়ে নাচাচ্ছে, দুটো পয়সা হচ্ছে ডিজে গান করছে, রাতের বেলায় ফাংশন করছে। কিচ্ছু বলবো না, যত পারবে গালি দাও, মরতে হবে মাথায় রাখবে। মৃত্যু তোমারও আসবে, মৃত্যু আমারও আসবে। আপনারা কি মনে করছেন আমি কেন এই কথা বলছি? আমি যদি দাওয়াত না দিতে পারি, পশ্চিম বাংলার মাটিতে নয়, পৃথিবীতে বর্তমানে যতগুলো আলেম আছে, যারা টাকা নিচ্ছে আর স্টেজে বক্তব্য দিচ্ছে, অথচ মানুষের মুখ থেকে হক কথা বলে না, মানুষের মুখ থেকে হক প্রচার করে না, আল্লাহ কিয়ামতের দিনে এই আলেমগুলোকে সব পাকড়াও করবেন। কোরআনে আছে সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, এই মৌলভী মোল্লা পীর ফকিররা অনেক দূরের কথা, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোরআনে বললেন, সূরা আরাফ 8 পারা প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা
উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই মৌলভী মোল্লা অনেক দূরের কথা। আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও প্রশ্ন করা হবে আর তাদের উম্মতিকেও প্রশ্ন করা হবে। তোমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি? পৌঁছেছে। কে দিয়েছে? অমুক নবীর উম্মত। প্রত্যেকটা উম্মতকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, প্রত্যেকটা নবীকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে আমার মতো মৌলভী কি করে ছাড় পাবে? কথাটা বুঝতে পারলেন? আমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি যে এই জায়গায় বসে জালসা শুনছেন, আপনিও রেহাই পাবেন না, আপনাকেও আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে। হারাম হালালের বক্তব্য শুনেছিলে কিনা? দ্বীন আর বাতিনের বক্তব্য শুনেছিলে কিনা? বেঈমান কাফেরদের মিশন জানেন? শয়তানের মিশন কি? শয়তানের মিশন হচ্ছে একজন মুসলমানকে বেনামাজি করা, একজন মুসলমানের ঈমানটাকে ধ্বংস করা। এইটা হচ্ছে শয়তানের মূল মিশন। আজকে আমাদের দুঃখ লাগে, সমাজের রাস্তায় যখন দুটো ছেলেকে দেখি, দুটো মেয়েকে দেখি, না তাদের মধ্যে ইসলাম আছে, না বাজারে ঘাটে বোঝা যায় এর মধ্যে কোনো কিছু আছে নামাজ। খালি আমাদের মতো মৌলবীদিকে দেখা হলে হুজুর একটা সেলফি তুলবো, আমার সাথে ফটো তুলে নিলে যদি জান্নাত পাওয়া যেত, হারাম করে আমি আর জলসাই করতাম, তোদিকে ফটো তুলে দিতাম, সব জান্নাতে ঢুকে যেত। জুতো খাবি আমার ফটো দেখানো যে হুজুরের সাথে ফটো তুলেছে, নামাজ কিন্তু পড়ে না, রোজা কিন্তু রাখে না, দাড়ি কিন্তু রাখতে পারে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চাচে, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, বলে তাকে তাড়িয়ে দেয়। কেন? ইমাম সাহেব দাড়ি চেঁচেছে, তার পেছনে কেন নামাজ পড়বো? ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ পড়বে না, তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবে? খালি ইমামের জন্য হারাম আর তোমার জন্য হারাম। আজকে আমাদের সমাজের অবস্থা এত খারাপ, যদি কোনো মৌলবি বিড়ি খায়, তার পেছনে নামাজ পড়বে? কথা বলে না, সমাজ বলবে একে তাড়িয়ে দে, বিড়ি খাচ্ছিল, মৌলবি সাহেবের পেছনে নামাজ হবে না। ইমাম সাহেব বিড়ি খেলে তার পেছনে নামাজ হবে না, আর তুই বিড়ি না খেলে তোর হাগাই হবে না। ফজরের নামাজ পড়ে পায়খানা ঘরে ঢুকে বিড়ি টানছে, তাহলে ওরা পায়খানা হবে না, এমন অভ্যাস করেছে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি বিড়ি খেয়ে ইমামের পেছনে নামাজ পড়বে, তোমারটা হবে, আর ইমাম খেলে হবে না। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি বাধা দিতে আসি, যা পারবে করো, কিয়ামতের দিনে পাকড়াও হবে যে তুমি নিজের জন্য যেটা ইমামের জন্য হারাম ভেবেছো। আপনারা ভেবে দেখুন, লটারির টিকিট যদি হালাল হতো, আমরা মৌলবীরা কাটতাম না? কাটতাম না। আপনারা তো আমাদেরকে বেতনই দেন না। মসজিদে বেতন দেয় 5,000, 4,000, 6,000 টাকা বেতন, তারপরেও একটা মৌলবী লটারি কাটে না। আর আমি আপনাকে দেখিয়ে দেবো, রায়গঞ্জ বাজারে হেমতাবাদে সে টোটো চালাচ্ছে, পার ডে 700 টাকা রোজগার করে, মাসে 21,000 টাকা। তারপরও হারামখোর বউকে বলছে টাকা নাই, গ্রুপ লোন লিগা। তারপরও হারামখোর সকালবেলায় লটারি কাটছে, 100 টাকার লটারি, আর বাকি টাকাও সুদ দিতে দিতে চলে যাচ্ছে। আমি বাস্তব মোবাইল খুললে দেখতে পাবেন, মোবাইলে আছে ঘটনাটা 6 মাস আগেকার। বন্ধন লোন নিয়েছে, টাকা শোধ করতে পারছে না, প্রতি সপ্তাহে ব্যাংকের লোক আসে আর তার বউয়ের কাছ থেকে ডিম সিদ্ধ আর চা খেয়ে যায়। 6 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়ে গেছে। এটা আমি গল্প বলি না, হাসির চুটকি বলিনি, এটা বাস্তব ঘটনা বলছি। মোবাইলটা খুলে দেখো, পশ্চিমী দুনিয়াকে ফলো করার জন্য মোবাইল খুলেন, ফেসবুক খুলেন আর গুগলে সার্চ করুন। আমি বলিনি, কলকাতার ইন্টারন্যাশনাল খবর বলছে, শুধু বারাসাতে, বারাসাত জানেন তো, বারাসাত, ওই বারাসাত টাউনে 6 মাসের ভেতরে 527টা না কটা বিবাহিত মহিলা পরকিয়া করে অন্যত্তরে পালিয়ে গেছে। এটা আমি বলিনি, পুলিশের খবর বলছি, একদম রিপোর্ট তলব হয়েছে, নবান্নে রিপোর্ট দিয়েছে যে এতগুলো মেয়ে